সাইফুদ্দিনের দল মনিটর টাইগার্স হারিয়ে দিয়েছে শরীফুল ইসলাম সাকিব আল হাসানের দল বাংলা টাইগার্সকে। সাইফুদ্দিনের দল মনিটর টাইগার্সের সামনে টিকতেই পারেনি শরীফুল সাকিবের দল বাংলা টাইগার্স। যদিও মনিটর টাইগার্স 11-এ ছিলেন না সাইফুদ্দিন, কিন্তু শরীফুল ইসলাম এবং সাকিব হাসান প্লেইং 11-এ ছিলেন বাংলা টাইগার্সের হয়ে। সাকিব হাসান তো এজ এ ক্যাপ্টেন হিসেবেই খেলেছেন বাংলা টাইগার্সের 11-এ। তো মনিটর টাইগার্সের পক্ষে শুরুতে টস জিতে ফিল্ডিং এর সিদ্ধান্ত নেন বাংলা টাইগার্সের ক্যাপ্টেন সাকিব হাসান। আর ফিল্ডিং এ নেমেই নতুন বলটা শরীফুল ইসলামের হাতে তুলে দিতে বিন্দুমাত্র দেরি করেননি সাকিব, আর সেটার প্রতিদানও খুব সুন্দরভাবে দিয়েছেন শরীফুল ইসলাম। নতুন বলে যে তিনি আস্তে আস্তে ভয়ঙ্কর বলারে পরিণত হচ্ছেন, এটা আরো একটা পর প্রমাণ করেছেন শরীফুল ইসলাম। পাওয়ার প্লের মধ্যে 2টো ওভার করেছেন শরীফুল ইসলাম, আর 2টো ওভারই ছিল অসাধারণ। 2 ওভারের মধ্যে একটা ছিল মেডেন, আর এক ওভারে দিয়েছেন মাত্র 2 রান। একদিক থেকে শরীফুল ইসলাম ভালো বল করলে অন্যদিক থেকে বাকি বলাররা ওরকম সঙ্গ দিতে পারেননি শরীফুল ইসলামকে। ডেথ ওভারও শরীফুল ইসলাম ভালো বল করেছেন, কিন্তু অন্য কোনো বলাররা শরীফুল ইসলামকে সেখানেও সঙ্গ দিতে পারেননি। একমাত্র সাকিব আল হাসানই কিছুটা চেষ্টা করেছেন শরীফুল ইসলামকে সঙ্গ দেওয়ার। 4 ওভারে 30 রান খরচায় উইকেট শূন্য ছিলেন ক্যাপ্টেন সাকিব আল হাসান, আর শরীফুল ইসলামের ফিগারটা ছিল অসাধারণ। 4 ওভার 1 মেডেন, 15 রান 1 উইকেট। তো শেষমেশ মনিটর টাইগার্স বাংলা টাইগার্সের পক্ষে 20 ওভারে 189 রানের বিশাল স্কোর দাঁড় করে। আর 190 রানের টার্গেটে ব্যাট করতে নেমে রহমতুল্লাহ গুরবাজের ব্যাটে ভর করে ভালো এগোচ্ছিল বাংলা টাইগার্স। কিন্তু বোলিং ইনিংসে যেরকম শরীফুল ইসলামকে কেউ সঙ্গ দিতে পারেনি, ঠিক রহমতুল্লাহ গুরবাজকেও ব্যাটিং ইনিংসে কেউ সঙ্গ দেয়নি বাংলা টাইগার্সের মিডল অর্ডার বা লেট মিডল অর্ডার কোনো ব্যাটসম্যান। রহমতুল্লাহ গুরবাজ যখন 64 রান করে আউট হয়ে যান, এরপর আর ঘুরে দাঁড়াতে পারেনি বাংলা টাইগার্স। বিশেষ করে হতাশ করেছেন ক্যাপ্টেন সাকিব আল হাসান। 1 ডাউনে নেমে কোনো সুবিধাই করতে পারেননি সাকিব। মাত্র 6 বলে 3 রান করেই প্যাভিলিয়নে ফেরত চলে গিয়েছেন ক্যাপ্টেন সাকিব হাসান। এরপর আর ঘুরেই দাঁড়াতে পারেনি বাংলা টাইগার্স, যার ফলে 20 ওভারে 156 রানই থেমে যায় বাংলা টাইগার্স ইনিংস। আর এর ফলে সাইফুদ্দিনের দল মনিটর টাইগার্স 33 রানে জয়লাভ করে দুর্দান্তভাবে শুরু করলো কানাডা প্রিমিয়ার লিগ। তো এখন বাংলাদেশি ভক্তরাও প্রশ্ন করছেন যে সাইফুদ্দিনকে কবে দেখা যাবে প্লেইং 11-এ। কেননা সাইফুদ্দিনও যদি খেলা শুরু করে দেয়, তো বাংলাদেশি ভক্তদের জন্য তো কানাডা প্রিমিয়ার লিগটা খুব এক্সাইটিং হয়ে যাবে। তো সাইফুদ্দিনকেও দেখার জন্য অনেক ভক্তরাই অপেক্ষায় রয়েছেন।